তো বন্ধুরা, আমি আজকের আপনাদের সম্মুখে কী নিয়ে আলোচনা করব অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তো হেলথ জিনিসটা এমন একটি জিনিস যেটা আমরা প্রত্যেকে বিভিন্ন উপায়ে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে চেষ্টা করে থাকি কীভাবে আমরা নিজের হেলথটাকে ইমপ্রুভ করব, কীভাবে নিজের হেলথটাকে আরও উন্নতির দিকে নিয়ে যাব। তো আমি তাই নিয়ে কিছুটা আলোচনা করব। তো আমি সম্পূর্ণ আলোচনা করব, আমাদের একটা বই রয়েছে সোশিয়াল অ্যান্ড প্রিভেন্টিভ ফার্মেসি বলে, সেখান থেকে আমি আপনাদের সম্মুখে সম্পূর্ণরূপে আলোচনা করব। তো চলুন আমরা কিভাবে নিজের হেলথটাকে আরও উন্নতি করব সেই চেষ্টা করে থাকবো। তার কিছুটা দিকে আমি সংক্ষেপে আপনাদের সম্মুখে আলোচনা করব এবং পরবর্তী পর্বে কিছুটা পার্ট নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম হেলথটা কি এটা আমাদের আগে জানতে হবে। হেলথ হচ্ছে ইট ইজ এ অ্যাবসেন্স অফ ডিজিজ ইন আওয়ার বডি। সর্বপ্রথম আমাদের বডির মধ্যে কোনো যখন ডিজিজ থাকবে না, অর্থাৎ কোনো রোগ থাকবে না, তখন আমরা একটা মানুষকে যাচাই করতে পারবো যে একটি হেলথ পারসন, অর্থাৎ স্বাস্থ্যবান পারসন, এর মধ্যে কোনো রোগ নেই। তাছাড়া কি যে আমাদের বডির কন্ডিশনটা সেটা খুব সুন্দর থাকতে হবে এবং মাইন্ডসেটটা খুব ভালো থাকতে হবে। তো এই যদি আমরা রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে আরও যদি আমরা ভালো করার চেষ্টা করি, তার মধ্যে কী কী ফিচার্স পাবো প্রথম অ্যাবিলিটি টু ওয়ার্ক এফিসিয়েন্টলি, অর্থাৎ কোনো কাজ করার যে ক্ষমতাটা সেটা আমাদের ক্ষমতাটা আরও বাড়তে থাকবে, এফিসিয়েন্টলিভাবে কোনো কাজ করার ক্ষমতাটা বাড়তে থাকবে। দ্বিতীয় হচ্ছে ফ্রি ফ্রম ডিজিজ কন্ডিশন, অর্থাৎ সমস্ত শরীর থেকে, অর্থাৎ আমাদের দেহে থেকে যে রোগ থাকবে সেই কন্ডিশনটা সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে। পরবর্তী পয়েন্টটা হলো কি গুড মেন্টাল কন্ডিশন, অর্থাৎ আমাদের মেন্টাল কন্ডিশনটা হচ্ছে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অর্থাৎ আমাদের মেন্টাল কন্ডিশনটা যদি না ঠিক থাকে তাহলে আমাদের রোগ প্রতিরোধ বাড়বে। আর পরবর্তী পয়েন্ট হচ্ছে অ্যাবেল টু টেক ডিসিশন অ্যান্ড কমপ্লিট দ্য ওয়ার্ক সিস্টেমেটিক্যালি, অর্থাৎ আমাদের যদি স্বাস্থ্য ঠিক না থাকে তাহলে আমরা যে কোনো ডিসিশন নিতে যাব সেই ডিসিশনটা ভুল হতে পারে। কারণ স্বাস্থ্য ভালো নেই, মন ভালো নেই, তাহলে আমরা কিভাবে একটা ডিসিশন নিতে যাব? যে কোনো ডিসিশন হতে পারে ভুল। একদম যে নিশ্চিত 100% ঠিক হবে সেটা কিন্তু আমরা বলতে পারবো না যদি আমাদের স্বাস্থ্য না ঠিক। আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য কিছু মেনটেনিং দরকার, অর্থাৎ রুল অ্যান্ড রেগুলেশন দরকার। তার জন্য আমাদের সর্বপ্রথম হচ্ছে হেলদি অ্যান্ড ব্যালেন্স ডায়েট। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি হেলদি অ্যান্ড ব্যালেন্স ডায়েটটা যদি ঠিকঠাকভাবে মেনটেন না করতে পারি তাহলে আমাদের স্বাস্থ্য ঠিকঠাকভাবে থাকবে না। তার পরবর্তী হচ্ছে গুড অ্যান্ড হেলদি হ্যাবিটস, অর্থাৎ এইটার পরিপ্রেক্ষিতে একটা কথা আমাদের মনে আসে, সেটা হচ্ছে ফুড। কারণ ফুড যদি না আমরা ঠিকঠাক মেনটেন করতে না পারি তাহলে আমাদের কিন্তু আরও রোগ বাড়তে থাকবে। তাই আমাদের প্রত্যেক পার্সনকে অবশ্যই উচিত কী কী খাবো সেটা রুল অ্যান্ড রেগুলেশনের মাধ্যমে একটা রুটিন তৈরি করা। তার পরবর্তী হচ্ছে এক্সারসাইজ অ্যান্ড রেস্ট ফর ফিটনেস। আমাদের ফিটনেসের জন্য বেশি পরিমাণে রেস্ট নিতে হবে, এক্সারসাইজ করতে হবে। যেমন আমাদের ধরেন মেন্টালটা খুব খারাপ, আজকের মন মেজাজ খুব একটা ভালো না, তার জন্য যদি আমরা সকালে দৌড় করতে পারি বা বিভিন্ন এক্সারসাইজ বা খেলাধুলা যদি করতে পারি, খেলাধুলাটা একটা এক্সারসাইজের মাধ্যম বলতে গেলে চলে। যদি আমরা এইগুলো মেনটেন করি, অর্থাৎ যে এক্সারসাইজ রয়েছে, আমাদের মন মেজাজ খুব খারাপ, তাহলে আমাদের উচিত কি এক্সারসাইজ। যেমন এক্সারসাইজ করলে অনেকের মন মেজাজ খুবই ভালো হয়ে যায়। তাই আমাদের এই যে রুটিনগুলো রয়েছে এই রুটিনগুলো যদি মেনটেন করতে পারি আমাদের অবশ্যই রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা হলেও ইমপ্রুভ। পরবর্তীতে আমি আপনাদের সম্মুখে ব্যালেন্স ডায়েট নিয়ে বিস্তারিত ভিডিও আলোচনা করব, কারণ আমাদের বাস্তব জীবনে অর্থাৎ স্বাস্থ্যবান জীবন গড়তে হলে সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে ব্যালেন্স ডায়েট। তাই এই পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সম্মুখে ব্যালেন্স ডায়েট নিয়ে আলোচনা করব। তো এই বলে আমার ভিডিও ইতি করছি।